অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী দল। চীনের দাজহুতে কাজাখস্তানকে 6-2 গোলে হারায় তারা। অন্যদিকে মালয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পুরুষ দলকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাপানের কাছে হারলেও পরের 2 ম্যাচে উজবেকিস্তান ও হংকংকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-18 নারী হকি দল। প্রথমবার অনূর্ধ্ব-18 এশিয়া কাপে অংশ নিয়ে শেষ 4-এ খেলার কৃতিত্ব দেখায় তারা। তবে পরের 2 ম্যাচে চীনের কাছে হার ও কাজাখস্তানের সাথে ড্রয়ে ফাইনালের স্বপ্ন অপূর্ণ থেকে যায় সারিকার দলের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও কাজাখস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। এই ম্যাচে দারুণভাবে জ্বলে ওঠে কণা সারিকারা। যদিও প্রথম গোল করে ম্যাচে লিড নেয় কাজাখস্তান। আইরিনের হ্যাট্রিককে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের মেয়েরা। তৃতীয় কোয়ার্টারে গোল করেন অধিনায়ক রিমন সারিকা। শেষ কোয়ার্টারে কণা ও নিনিসেন রাখাইনের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 59 মিনিটে একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায় কাজাখস্তান। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয়ের সাফল্য দেখায় বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টের প্রত্যাশা বেশি ছিল পুরুষ দলকে নিয়ে, কিন্তু সেমিফাইনালে জাপানের বিপক্ষে এগিয়ে থেকেও হেরে যায় তারা। হতাশ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। মালয়েশিয়ার কাছে 5-2 গোলে হেরে যায় বাংলাদেশ পুরুষ দল। তবে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন বাংলাদেশের মেহেদী হাসান জিন্নাত। আইরিন আক্তার রিয়া হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়।